যারা যারা আমার মতো স্টুডেন্ট আছেন তারা অবশ্যই বেকার না থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সো আমি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার এই নতুন ব্লগ নিয়ে। সোনালী মুরগি কীভাবে পালতে হবে এইসব যাবতীয় জিনিস আপনারা আমার এই চ্যানেলে পাবেন। সো যারা নতুন আমার এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন ভিডিও দেখে আপনারা শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে। সো আমি আজকে আমার সোনালী মুরগির বাচ্চাকে ছাদ থেকে নিচে নামাবো। আমি ছাদে যেহেতু আমি বোরিং করি শুধু, তাই ছাদে আমার বেশি দিন রাখা যাবে না মুরগি, কারণ বেশি ঘন করলে মুরগিগুলা সুন্দরভাবে বড় হবে না বা তাদের শরীর অসুস্থ হয়ে থাকবে। বেশি ঘন ঘন থাকলে তাদের শরীরের সাথে ঘষা লেগে লেগে তারা ঘেমে যায় রে, তারপরে তাদের ঠান্ডা লেগে যাবে। তো ঠান্ডা লেগে গেলে যেহেতু আমার এই সোনালী বাচ্চাগুলো ছোট্ট এখনও, সেহেতু ঠান্ডা লেগে গেলে তাদেরকে সারানো আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে যাবে। সো সবাই এই জিনিসটা লক্ষ্য রাখবেন যাতে সোনালী বাচ্চা ঘন না হয়। একটু ফাঁক ফাঁক করে রাখবেন, একটু জায়গা বেশি করে রাখবেন। দরকার পড়লে 200 মুরগি আপনারা কম পালবেন, কিন্তু জায়গা একটু বাড়তি রেখে তারপর সোনালী মুরগিগুলো পালবেন। তাহলে আপনাদের মেনটেন যদি ভালো হয়, সোনালী বাচ্চা যেগুলো 40 দিনে বড় হয় সেগুলো আপনারা 37 দিনে 36 দিনে বড় করে বেচে দিতে পারবেন, এরকম হবে। এবং যারা যারা আমার মতো স্টুডেন্ট আছেন তারা অবশ্যই বেকার না থেকে বাসায় বসে না থেকে আমার মতো এরকম কাজে হাত লাগে চলুন। আপনারা সবাই আপনারা যদি 1000 বা 2000 মুরগির বাচ্চার পিস তুলতে না পারেন তাহলে অবশ্যই 200 বাচ্চার পিস, 100 বাচ্চার পিস অথবা 500 বাচ্চার পিস অন্তত তুলে আপনারা মুরগির বাচ্চার ব্যবসা এগুলো আপনারা দেখতে পারেন, শিখতে পারেন। যেহেতু আপনারা সবাই পড়াশোনা করছেন সেহেতু পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কাজগুলো আপনারা অবশ্যই করতে পারবেন। এই লাইনে আপনারা লেগে থাকলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি দেয় 1-2 বছরের মধ্যে আপনারা সফল হয়ে যাবেন এই ব্যবসার মধ্যে। তখন আপনারা আশেপাশে মানুষ আপনাকে এসে জিজ্ঞেস করবে যে এত প্রতিষ্ঠিত হলেন কিভাবে, এত অল্প বয়সে এত ভালো ব্যবসা আপনারা কেমনে ধরলেন। সো তারা তখন আপনাদের কাছে আসবে শেখার জন্য। এখন যদি তারা 2-4 কথা বলে সেগুলা কানে নেবেন না। আমাকে আমার পরিবার সাপোর্ট করেছে, এর জন্য আমি এত ভালোভাবে এখনও করতে পারতেছি। সো আমি সর্বপ্রথম 200 বাচ্চা তুলেছিলাম। সো আপনারা অবশ্যই কম বাচ্চা তুলে ব্যবসা আগে দেখতে পারেন যে ব্যবসা এটা কীরকম কী, আপনারা করতে পারবেন কি না। খুব একটা বেশি যে সময় দিতে হয় তাও খুব একটা বেশি না, আপনারা পড়াশোনা ফাঁকে ফাঁকে এইসব ব্যবসা করতে পারবেন। সো অবশ্যই যারা স্টুডেন্ট আছেন তারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন, যদি করতে পারেন অবশ্যই করবেন। সো সোনালী বাচ্চা এক জায়গায় থেকে অন্য জায়গায় কিভাবে নামাবো এটার যাবতীয় কাজ আমরা দেখব, চলুন।